আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো, অখিলের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ এবং যেটা জানা যাচ্ছে বিক্ষোভে ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। শিলিগুড়ির হাকিমপাড়ার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। অখিলগিরির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেন্ট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন। অখিলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শিলিগুড়ির হাকিমপাড়ায়। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, অখিলের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেন্ট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের। অখিলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শিলিগুড়ির হাকিমপাড়ায়। আপনারা জানেন যে গত শনিবার কারামন্ত্রী অখিল গিরি তিনি কুকথা বলেন এক মহিলা আধিকারিককে, বন দফতরের এক মহিলা আধিকারিককে কুকথা বলার একটা ভিডিও প্রকাশ্যে আসে এবং সেই ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানায় বিরোধীরা এবং শেষ পর্যন্ত যে ছবি উঠে আসে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। তিনি বলেন যে নয় পদত্যাগ করতে হবে আর না হয় নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কিন্তু তারপরেই যে ছবি উঠে আসে, অখিল গিরি তিনি জানান যে তিনি কোনোভাবেই ক্ষমা চাইবেন না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। এবং আজকে যে ছবি আমরা জানি যে মুখ্যমন্ত্রীর হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেবেন এবং তারপরেই কিন্তু তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই আপনারা জানেন এবং বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকের আগেই পদত্যাগপত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর সিনহা। শুভঙ্কর, যে বিষয়টা দেখা যাচ্ছে যে শিলিগুড়ির হাকিমপাড়ায় অখিলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। একেবারেই তাই, তার কারণ অখিল গিরি 2রা আগস্ট যে কুরুচিকর মন্তব্য করেছেন একজন মহিলা আধিকারিক তথা ফরেস্ট রেঞ্জারের প্রতি, তার বিরুদ্ধেই কিন্তু সরব হয়েছেন কোঅর্ডিনেশন কমিটি এবং তারা যেটা দাবি করছেন যে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই ধরনের কুরুচিকর মন্তব্য, তাকে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া, একজন মহিলা আধিকারিককে যেই ধরনের মন্তব্য করা হয়েছে তা অত্যন্ত কুরুচিকর এবং কেবলমাত্র তিনি তার পদত্যাগ করেই দায় সারতে পারেন না, তাকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে। এবং একদিন শিলিগুড়ির যে হাকিমপাড়ার যে ফরেস্ট অফিস রয়েছে সেখানে সকাল থেকে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছিলেন এই কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা এবং তাদের বক্তব্য যে একজন মহিলা আধিকারিককে এই ধরনের মন্তব্য করায় যে ভাবে তাকে শাস্তি দেওয়া উচিত সেই শাস্তি তিনি এখনো পাননি। শুধু এই কারামন্ত্রী নয়, তার সঙ্গে যারা সাগরেদ ছিলেন তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেও তিনি কিন্তু কোট আনকোট বক্তব্য রেখেছেন এবং সেই মতনই সকলকে কিন্তু গ্রেফতারের দাবিও কিন্তু করা হয়েছে। ধন্যবাদ শুভঙ্কর। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর সিনহার সঙ্গে। আপনারা দেখলেন যে ছবি, যে অখিলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শিলিগুড়ির হাকিমপাড়ায়। অন্যদিকে আমরা যে ছবির দিকে নজর রাখবো, যে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন আমরা দেখেছি গত শনিবার যখন অখিল গিরি ওই মহিলা আধিকারিককে বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করছিলেন, সে সময় কিন্তু বন দফতরের দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন অখিল গিরি। এবং এই মুহূর্তে যে ছবি উঠে আসে, তাজপুরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। উত্তপ্ত তাজপুর, আদিবাসী মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, অস্থায়ী দোকান ভাঙার অভিযোগ করছেন, বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তারা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। একদিকে আপনারা দেখছেন যে অখিলের মন্তব্যের প্রতিবাদ, সেখানে বিক্ষোভ, তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছে শিলিগুড়ির হাকিমপাড়ায় এবং অন্যদিকে আপনারা দেখছেন তাজপুরের ছবি, সেখানে আদিবাসী মহিলারা তারা বিক্ষোভ করছেন বন দফতরের বিরুদ্ধে। অস্থায়ী দোকান ভাঙার অভিযোগ বন দফতরের বিরুদ্ধে। আপনারা জানেন যে সে নিয়ে কিন্তু ঘটনার সূত্রপাত হয়, অবৈধ দোকান সেগুলোকে ভেঙে ফেলার জন্যই বন দফতরের যিনি মহিলা অফিসার সেই জবরদখল অভিযান করতে গিয়েছিলেন এবং তারপরেই কিন্তু যে পরিস্থিতি তৈরি হয় তা আপনারা প্রত্যেকেই জানেন। এবং অখিল গিরি তিনি বন দফতরের ওই অফিসারকে বিভিন্ন রকম ভাবে কুরুচিকর মন্তব্য করেন। এবার আমরা যে ছবি দেখছি, নতুন করে উত্তপ্ত তাজপুর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভময় জানা। শুভময়, তাজপুরের কি ছবি? এদিকে দেখা যাচ্ছে যে অখিল গিরিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, আবার অন্যদিকে দেখা যাচ্ছে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন আদিবাসী মহিলারা। হ্যাঁ দেখো, তাজপুর কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এবং পথ অবরোধ হয়েছে, দফায় দফায় বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছে এলাকার আদিবাসী মহিলা এবং
এলাকার মানুষজন। তাদের দাবি একটাই যে তাদের যে বাসস্থান দোকান ঘরগুলো, অস্থায়ী দোকান ঘরগুলো যারা তৈরি করছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। সেই জন্যই বন দপ্তরের বিরুদ্ধে তাদের অভিযোগ যে তাদের যে রুজি রুটি সেটা তারা দীর্ঘ কয়েক বছর ধরে 10-15 বছর ধরে এখানে ব্যবসা করে খাচ্ছিল, সেই সব ভেঙে দেওয়া হয়েছে, যার ফলে তাদের খুব সমস্যায় পড়তে হয়েছে। উল্টো দিকে তাদের আরো দাবি যে অখিলগিরি তাদের হয়ে কথা বলতে গিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছে দলের নির্দেশে, এবং সেই পদ তাকে ফিরিয়ে দিতে হবে, এবং তার বিরুদ্ধে এবং বন দপ্তরের বিরুদ্ধে তাদের দাবি যে এই তাদের যে ব্যবসা বাণিজ্য সেটা করতে দিতে হবে। এই নিয়েই কিন্তু দফায় দফায় বিক্ষোভ এবং পদ অবরোধ চলে। সানন্দা, ধন্যবাদ শুভময়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভময় জানার সঙ্গে। আপনারা একদিকে যেমন দেখছেন যে অখিলগিরিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হচ্ছে শিলিগুড়ির হাকিমপাড়ায়, অন্যদিকে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন আদিবাসী মহিলারা, অস্থায়ী দোকান ভাঙার অভিযোগ করছেন এবং সেক্ষেত্রে তাদের জন্যই অখিলগিরিকে এভাবে পদত্যাগ করতে হলো এবং অখিলগিরি তাদের হয়ে কথা বলতে গিয়েই তার এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, এমনটাই অভিযোগ করছেন আদিবাসী মহিলারা এবং সেক্ষেত্রে তারা ক্ষোভ জানাচ্ছেন, বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভে রয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও।